তকদির তো তিনি চেঞ্জ করবেন, যিনি আপনার আমার রব, যিনি আপনাকে আমাকে তৈরি করছেন। কথা বলেন ঠিক কিনা? আর এই বাঁকা পথ যারা তৈরি করেছেন, যারা সুদ ঘুষ জেনা ব্যভিচার যারা সৃষ্টি করেছেন, এরা চায় না বহির্বিশ্বের ভিতরে মাদ্রাসা থাকুক, এরা চায় না বহির্বিশ্বের জমিনে মসজিদ থাকুক, এরা চায় মুসলমানকে, এরা চায় মুসলমানদেরকে বিশ্বের জমিন থেকে মুছে ফেলতে। কিন্তু মনে করা দরকার, মুসলমানদের ইতিহাস ভুললে চলবে না। মুসলমানরা পীরের জাতি, মুসলমানরা ভয় পাওয়ার জাতি নয়। মুসলমানরা আল্লাহর জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য জীবন দিতে রাজি আছে, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই দেখেন না মিয়া, এই হামাসের উপরে হামলা করতেছে ইসরায়েল। কথা কেন কে? এইদিকে লাল চামড়া সাদা চামড়ার দল হাই হাই কয়দিন আগে আমগরে দেশে এই সেকশন মারলো, ওই সেকশন মারলো, আমরা তা করে পাত্তাই দেই নাই। কথা কয় না কেন? আমরা বেলি দেই নাই। কথা কয় না কেন? সাথে থাকলে সঙ্গী, না থাকলে কয় জঙ্গি। কথা কয় না কেন? সাথে থাকলে সঙ্গী, না থাকলে কই জঙ্গি। কিন্তু মনে করেন ইমান সাদা চামড়ার দল, ও আমেরিকার দালালেরা, ও ও ও ইসরায়েলের দালালেরা, তোমরা মনে করে নিবেন আমরা এই ফতোয়া বুঝে গেছি, আমাদেরকে যতই জঙ্গি বলো, আমরা তোমাদের কাছে আমাদের মুসলমান ভাইদেরকে ইদারা দিব না। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি মুসলমানদের পক্ষ নিয়া, তিনি ওই মসজিদুল আকসার পক্ষ নিয়া তিনি যেহেতু কথা বলেছেন, তিনি যেহেতু নিন্দা প্রকাশ করেছেন, তাহলে আমাদের নিন্দা প্রকাশ করতে আর দ্বিধাদ্বন্দ্ব নাই। মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি কূটনৈতিক আলাপ চালিয়ে যান আমার বোনের ইজ্জত রক্ষা করার জন্য, আমার ভাইয়ের ইজ্জত রক্ষা করার জন্য, আমার মাতৃভূমি মসজিদুল আকসা রক্ষা করার জন্য। আমরা যাব, যুদ্ধ করব, জীবন দিব, রক্ত দিব, শহীদ হব, বাতিলের কাছে আপোষ করব না। কথা বলেন ঠিক কিনা? তালে মিলাই তাল। কথা বলেন ঠিক কিনা? মুসলমানকে আসছে তেরে, মুসলমানকে আসছে তেরে লাল কুকুরের পাল। শিয়ালেরা এখনো তাগের তালে মিলাই তাল রে, তালে মিলাই তাল। আজকে তারা ভুগছে মাগো সোমালিয়াই ধোঁকা, আর ফিলিস্তিনি রক্তের শুধু যাচ্ছে আজ দেখা রে, যাচ্ছে আজ দেখা। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা ভুগছে মাগো সোমালিয়াই ধোঁকা, ফিলিস্তিনি রক্তের শুধু যাচ্ছে আজ দেখা রে, যাচ্ছে আজ দেখা। ইসরায়েলের শয়তানেরা ফেলছে বেড়া জাল, আমেরিকার ওই শয়তানেরা ফেলছে বেড়া জাল। শিয়ালেরা এখনো তাগের তালে মিলাই তাল রে, তালে মিলাই তাল। লিল্লাহে তাকবীর। এ মুসলমান, আপনি আমি আল্লাহর পক্ষে কে কে এক দুই হাত উঠে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাস পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে শুরু করতে যাচ্ছে। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। কোরআন কারবানি, যারা বলেন কারবানি, আরেকবার বলেন কারবানি। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, এই যে কোরআন আমি আল্লাহ নাজিল করছি, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই কোরআন যদি মনোযোগ সহকারে শোনে, আমি আল্লাহ ওই বান্দা, ওই বান্দির প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টি করে নেকি দিয়ে দেব। শুধু তাই নয়, এই কোরআনুল কারীম তেলাওয়াত যে বান্দা শুনবে, যে বান্দি শুনবে, আমি আল্লাহ ঈমানটাকে মজবুত করায় দেব। এই কোরআনের দাম আছে না বাবা? কথা বলেন আছে না?
তাহলে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার আস্তে বলবেন না জোরে বলবেন? আস্তে না জোরে বলবেন? দেখি কেমন জোরে বলতে পারেন। আমার আল্লাহ বলেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন নাযিল করছি, এই কোরআন এমন একটা দামি কোরআন, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনটা মেনে নাই, আমি আল্লাহর কোরআনটা ধরে, আমি আল্লাহর কোরআন বান্দা বান্দিদেরকে বাঁকা পথে নিয়ে যাবে। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দারে, তুই বান্দা তো উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলি না, আমি আল্লাহ তোরে বানাইছি, আমি আল্লাহ রহমান খলাকল ইনসান, আমি আল্লাহ দয়া কইরা মায়া কইরা তোমাদেরকে সৃষ্টি করছি, তুমি বান্দা ইনসান। আল্লামাহুল বায়ান, বান্দা তুমি যে কথা বলতেছে কথা বলার শক্তি দিছি আমি আল্লাহ। এ বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা তুই যে চোখ দিয়ে দেখোস, এই চোখটা দিছি আমি আল্লাহ। বান্দা তোর যে কান আছে, বান্দা তোর যে জবান আছে, নাক আছে, দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এই এত সুন্দর সূরত, এত সুন্দর চেহারা দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দা রে, তুমি বান্দা কার কার পিছনে পড়িয়া কেন বান্দা তুমি আমি আসমানের মালিক বলিয়া কেন বান্দা তুমি বাঁকা পথের পথিক হয়ে চলে গেলা? কেন বান্দা তুমি গুনাহ করো? কেন বান্দা তুমি বাঁকা পথে চলো? কেন বান্দা তুমি মসজিদ থেকে দূরে থাকো? কেন বান্দা তুমি মাদ্রাসা থেকে দূরে থাকো? কেন বান্দা তুমি কোরআন থেকে দূরে থাকো? কেন বান্দা তুমি একামতের দিন থেকে বান্দা তুমি দূরে থাকো? কেন বান্দা তুমি সুদ খাও, ঘুষ খাও? কেন বান্দা তুমি পিতামাতার সঙ্গে নাফরমানি করো? কেন বান্দা তুমি বেপরদাই চলাফেরা করো? বান্দা এখন সময় আছে, আইরে বান্দা আয়, আমি আল্লাহর কোরআন ধর, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে ওই বাঁকা পথ থেকে সোজা পথে নিয়ে যাবে। শুধু সোজা পথ নয়, তোমরা যে বান্দা গুনাহ করতে করতে জাহান্নামের পথে পতিত হয়ে গেছ, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। কথা বলেন ঠিক কিনা? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। কথা বলেন ঠিক কিনা? যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সে হংকার কররে তুলপার, দৌড়ে সে হংকার কররে তুলপার। পাপ দুনিয়া ভেঙে কররে খান খানা, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন
দিন এই যে কোরআন আমি আল্লাহ নাযিল করছি বান্দারে যেই বান্দা তোমরা বাঁকা পথের প্রতীক হয়ে আছো যেই বান্দা তোমরা গুনাহ করতে করতে বান্দা তুমি অন্ধকারের পথে চলে গেছো বান্দা তুমি জাহান্নামের পথে চলে গেছো এ বান্দা বান্দা তুমি আমি আল্লাহর কোরআন মেনে নাও আমি আল্লাহর কোরআন তোমাদেরকে মিনাদ দুলুমাতি ইলান নূর অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায় দিবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান বাবাজি এই এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে বড় মাদ্রাসার নাম হইতেছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বী ছিলেন আল্লামা কারি তফসির হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লিখেছেন ওই কিতাবের ভিতরে ফামানিত্তাবা হুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা তিনি এই আয়াতের তাফসীর করতে যায় তিনি বলেন যদি কোনো বান্দা বান্দি আল্লাহর কোরআনের ইত্তেবা করে আমার আল্লাহ কোনদিন ওই বান্দা বান্দীদেরকে বেইজ্জতি করবে না আমার আল্লাহ ইজ্জত আলা বানায় দিবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ চাই না আমার বান্দায় আমার বান্দি জাহান্নামে যাক আমার আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি আল্লাহর জান্নাতে যাক এই মুসলমান বাবাজি আপনি কোরআন পড়তে জানেন না আপনার ঘরের ভিতরে আল্লাহর কোরআন আছে এই কোরআনের দিকে মুহাব্বতের নজরে তাকান আপনি কোরআন পড়তে জানেন না আপনার একজন ভাই মাদ্রাসার ভিতরে মসজিদের ভিতরে কোরআন পড়তেছে আপনি তার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেন আপনি কোরআন পড়তে জানেন না আপনি কোরআনের দিকে মুহাব্বতের নজরে একটু তাকান এই কোরআনটা একটু বুকে নেন আল্লাহ এর ওসিলায় বান্দাকে maaf করিয়া দিবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান বাবাজি দেখেন আল্লাহর কোরআন মুসলমানদেরকে কেমন করে জান্নাতে নিয়ে যাবে নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান রে আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী নাম হইতেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর একদিন আসরের নামাজ পড়ার পর মসজিদ থেকে বাহিরে যাবে ও বন্ধু ইতিমধ্যে একজন যুবক সন্তান হযরত আবু বকরের পা চাপটি মেরে ধরছে ডাক দিয়ে কই হুজুর আমার মা বলছে আমার সঙ্গে আপনাকে আমার বাড়িতে যাইতে হবে ডাক দিয়ে কই বাবা গো কেন আমি তোমার বাড়িতে যাব বাবা ওই যুবক সন্তান ডাক দিয়ে কই হুজুর আমার মা বলছে যদি কোনো আলেম মানুষ যদি কোনো কোরআনের হাফেজ যদি কোনো জান্নাতি ব্যক্তি যদি কারো বাড়িতে যায় আল্লাহ তাআলা তাদের ওসিলায় ওই বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে আমার আল্লাহ শিফা দান করে দেয় মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আবু বকর অন্যান্য সাহাবীদেরকে ডাক দিয়ে কই সাহাবীরা রে এ সাহাবীরা নিঃসন্দেহে এই যুবকের মা একজন নেককার আল্লাহওয়ালা চলো যাই এই যুবকের বাড়িতে যাই ও বাজান এইবারে আল্লাহর নবী ওই যুবকের লইয়া নবীদের সাহাবী আবু বকর ওই যুবকের লইয়া ওই যুবকের বাড়ির দিকে যখন রওনা নিতেছে বাড়ি যখন দেখেছে সামনে যাবে বাড়ির ভিতরে যখন ঢুকবে ইতিমধ্যে বাড়ির ভিতর থেকে ছোট্ট বাচ্চা মহিলার কান্নার আওয়াজে কে যেন ডাক দিয়ে কই মা গো আজ থেকে কি আমাদেরকে মানে আজ থেকে আমরা কারে আব্বা বইরা ডাকবো কে আমাদেরকে কোলে নিবে কে আমাদেরকে আদর করবে কে আমাদেরকে বাজারে নিবে আজ থেকে কারে আমরা আব্বা বইরা ডাকবো এই কথা শুনিয়া এই যুবক সন্তান ডুকরে ডুকরে কান্দে ডাকতে কই মালিক তুমি আমারে কেন এতিম বানাই না রে আল্লাহ ও মেরে মৌলা
আমি আজ থেকে কারে আব্বা কয়ে ডাকবো, কে আমারে কোলে নিবে, কে আমারে আদর করবে। ও আল্লাহ, এই কথা বলিয়া যুবক সন্তান ডুকরে ডুকরে কান্দে। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, যেই সন্তানের মা নাই বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন তিনি, যিনি আসমান জমিনের মালিক তিনি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এতিমের পক্ষে কে আছেন? জোরে বলেন কে আছেন? যেহেতু এতিমখানার মাহফিলে মানে এতিমের পক্ষে আছেন কে? দেখবেন আমাদের সমাজে এতিমের মাল আমরা বেশি মারি। কথা কয় না কেন? মারি না বাবা? দেখবেন রমজান মাস আসলে হাই হাই যাকাত আসে 2 লাখ টাকা। হ্যাঁ 2 লাখ টাকা দিতাম, না না 50 টাকা দিলেই হতো, 50 টাকা দিলেই হতো। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। হাই হাই বাবা, আপনি যাকাতের টাকা দেন না কেন? যাকাতের টাকা দিলে আপনার মাল পরিষ্কার হবে, দেখবেন আল্লাহ তাআলা আপনার মালের ভিতরে বরকত দান করবে, আপনাকে ধনী বানায়। আবার আরেক শ্রেণীর ভাই আছে, দেখবেন বড় ভাই মিলে ছোট ভাই বাপ মারা যায় আগে, দেখবেন বড় ভাই ছোট ভাইদেরকে কিচ্ছু দেয় না। কথা কয় না কেন? কিছু দেয় না। দেখবেন কই আমরা কি দেই না, আমি তো বড় করছি, আমি তো বড় করছি, কিন্তু বাড়ি ঘোড়া সব মানে মেন মেন জায়গা ও মানে ও সব কিছু মানে ও সব কিছু কন্ট্রোল করছে। কিন্তু মনে করে রাখবেন, এতিমের মাল যারা খাবেন আপনার মাথা দিয়ে বাড়াবে, ব্রেন স্ট্রোক করবে, আপনার এই বুক দিয়ে বাড়াবে, হার্ট স্ট্রোক করবে, হার্ট নষ্ট হবে, পেট দিয়ে বাড়াবে, কিডনি নষ্ট হবে। শুধু তাই নয়, প্যারালাইসিসে হাতও যাবে, পাও যাবে। কথা কয় না কেন? এটা হচ্ছে এতিমের মাল। কথা কয় না কেন? এটা হলো এতিমের মাল। এই জন্য এতিমকে কেউ কখনো এতিমকে দূরে ছড়ে দিবেন না। এতিম সন্তান যদি পান, এতিম সন্তানের মাথায় হাতটা বুলায় দিবেন। এতিম সন্তানের মাথায় যখন আপনি হাতটা বুলায় দিবেন, যতগুলো চুল নাড়াচাড়া করবে, মানুষের শরীরে মাথায় কতগুলো চুল আছে কেউ গুনতে পারে? কথা কয় না কেউ পারে? ততগুলো সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিই। আস্তে কোন মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আবু বকর সাহাবী ডাক দিয়ে কই, বাবা গো, তোমার মাকে দিয়ে বলো না আমরা নবীর সাহাবীরা তোমার বাবার লাশটাকে ধৌত করাবো, কাফন পরাইবো, আমরা জানাজা করব, কবর দিব। বাবাজি লাশটা বাহির করছে, ধৌত করছে, কাফন পরাইছে, জানাজা করবে আবু বকরের ইমামতিতে। কিন্তু বাজান রে, এমন একটা ঘটনা ঘটে গেল, আবু বকর যখন জানাজার নামাজ পড়াইতে যায়, একবার নয়, দুইবার নয়, তিনবার আবু বকর নামাজের নিয়ত ছেড়ে দেয়। পিছন থেকে আরেকজন সাহাবী ডাক দিয়ে কই, হুজুর বেদবি মাফ করবেন, আপনি তিনবার কেন নামাজের নিয়ত ছাড়লেন? এ মুসলমান বন্ধু, এ রংপুরের বাবারা রে, এ পীরগঞ্জের মা বোনেরা, এ কলিজার টুকরা যুবক ভাইরা, এখনো কোন যুবক তুমি বাজারে এইদিক সেদিক ঘোরাফেরা করতেছ? এখনো কোন যুবক তুমি এই চিপা চাপাই তুমি ঘোরাফেরা করতেছ? এখনো কোন মুরব্বী বাবা, কোন মা আপনারা বাড়ি থেকে, আপনারা নিজ স্থান থেকে আপনারা বয়ান শুনবেন? এ মুসলমান বন্ধু, আবু বকরকে যখন কথা জিজ্ঞাসা করল, আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, আমি যখন প্রথমবার আল্লাহু আকবার বলে আমি যখন আমার হাতটা যখন উঠাইছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তি ঠিক এই পায়ের এই জায়গার ভিতরে কাফনের কাপড়ের নিচে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই জন্য নামাজ ছেড়ে দিয়েছি। আমি যখন দ্বিতীয়বার আল্লাহু আকবার বলছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক বুকের এই মানে এই মানজা কোমরের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি তৃতীয়বার যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখে এই মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। মানে এরপরে আরেকজন সাহাবী ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা কাফনের কাপড়টা একটু খুলে দেখব। এ বন্ধু,
আবু বকর অনুমতি দিয়েছে। আবু বকর অনুমতি পাওয়ার পরে একজন সাহাবী যাইয়া ওই কাফনের কাপড়টা যখন খুলছে, ওই কাফনের কাপড়ের ভিতর থেকে বিশাল বড় একটা সর্প আল্লাহর নামের জিকির করতে করতে বাইরে হয়েছে। সাহাবীরা যে যার মনে চারিদিকে দৌড় দিয়েছে। বন্ধু, এই দুনিয়ার জমিনে এমন কোনো পাপ নেই, এমন কোন মা নাই সন্তান মারা গেছে, আবার এমন কোন ছেলে সন্তান কন্যা সন্তান নাই, মা বাবা মারা গেছে, ওই মা বাবাদের খাটিয়ার উপর শুইয়া আছে, ওই খাটিয়ার উপর সাপ দেখা দেয়, কোন মা বাবা কি সহ্য করতে পারে? না 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 না, ছেলে সন্তান কন্যা সন্তান ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী আবু বকর ওই সাপের কাছে যাইয়া সাপে সালাম দিলেন আর ডাক দিয়ে কই সর্প রে, তুমি কিছুক্ষণের জন্য আল্লাহর জিকিরটা বন্ধ করো, তুমি আমার সঙ্গে কথা বলো, বলো তুমি এই জায়গায় কেন আইছো? সর্পের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, মানুষের মুখে কথা ফুটাই তিনি কে? জোরে বলেন কে? এ মাজান, শিশু বাচ্চা বোবা মানুষের মুখে কথা ফুটান কে? মুসলমান বাবাজি ও বন্ধু, এইবারে সর্পটাক দিয়ে কই আবু বকর তুমি আমারে চিনবা না, আমি তোমারে চিনি, তুমি নবীজির জলিলুল কদর সাহাবী। ওরে আবু বকর, আমি এই জায়গায় একা আসি নেই, আরো মানে আরো 69টি সাপ এই ব্যক্তির জন্য কবরে অপেক্ষা করতেছে। ও বন্ধু, এই কথা শুনিয়া আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, তোমার মা কই? তোমার মার কাছে একটু চলো না। এইবারে ওই মৃত ব্যক্তির স্ত্রীর কাছে গেছে, ডাক দিয়ে কই বোন গো, একটি কথাই তোমার কাছে, এক কথায় একটা উত্তর চাই। আচ্ছা বলো তো দেখি, তোমার স্বামীকে তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করছে? মহিলা পর্দার ভিতর থেকে ডাক দিয়ে কই হুজুর, আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হয়েছি, আল্লাহর কসম করে বলি, ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কোনো কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর বর্তমান আমার বাংলাদেশে হায় হায়, স্বামী যদি একটু কিছু কয়, ওই ফকিন্নির বেটা, ওই ফকিন্নির বেটা, জোরটা কিসের জানেন? যৌতুকের টাকা। কথা কয় না কা, কথা কয় না কা, হাই হাই রে, বিয়া করলে কই পলছর, কথা কয় না কা। আর সরকারি চাকরি হলে তো কোনো কথাই নেই, কথা কয় না কা। কই আমার সরকারি চাকরি দিছি, সরকারি চাকরি কথা কয় না কা, কথা কয় না কা। আর যদি মাইয়া যদি একটা সুন্দর হয়, মাইয়ার বাপ যদি ভ্যান চালকও হয়, দেখবেন সরকারি চাকরি, কথা কয় না। এই যুবক, কথা কস না কা? হাই রে হাই, মাইয়া যদি সুন্দর, সরকারি চাকরি, আরে ফকিন্নের বিটি, সরকারি চাকরি ছাড়া বিয়া যে দিবি না, তোর মানে তোর বংশের ভিতরে কয়জন সরকারি চাকরি করে? কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন এক শ্রেণী আছে, কই পালসার মানে শ্বশুর বাড়ির থেকে একটা পালসার পাইছে, শ্বশুর বাড়ির থেকে পালসার পাইছে, বিয়ার কয়দিন পরে শ্বশুর বাড়ির থেকে বাইরে হবে, মোটরসাইকেল নিয়ে জোরে করে, এখন আরে ফকিন্নির পুত, আরে আমার বাপের 2টা গরু ছিল, এই গরু বেচ্চা তোরে মোটরসাইকেল কিনে দিস, আর তুই আবার এই মোটরসাইকেলে যখন পিক আপ মারিস, তুই তো পিক আপ মারিস না, আমার কলজার ভিতরে আঘাত দিস, আল্লাহ দান তোকে সহি সালামতে বাড়িতে না ফিরে দেয়। কথা কয় না? আরে যৌতুক যারা নাই এদের মুখের উপরে স্ত্রী কথা বলে, আর যৌতুক যারা নাই না এদের মুখের উপরে স্ত্রী কথা বলার সাহস পায় না। কথা বলেন ঠিক কিনা? যৌতুক খাওয়া মানে গু খাওয়া, কথা কেন? যৌতুক খাওয়া মানে কি? গু খাওয়া। হাই হাই, আবার আর এক দল আছে, দেখবেন দেনমোহর বান্ধে, ওই কয় টাকা দেনমোহর? না না, 1 লাখ টাকা, 2 লাখ টাকা নিচে কি হয় নাকি? হয় নাকি? কথা কয় না, কথা কয় না। দেখবেন 2 লাখ টাকা যৌতুক বাঁধে, আর ডাক দেখো অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, মোট দেনমোহর 4 লাখ টাকা, নগদ একটা নাক ফুল। কথা কয় না, কথা কয় না কেন? এর কারণ কি জানেন? ওই যে নাকের কাপড় দেওয়া থাকে,
কথা কেন? আরে যারা বইয়ের কাছে মহারণার টাকা যারা মাপ চায়, এদের মতন ফকির, এদের মতন এতিম, এদের মতন মিসকিন আর এই পৃথিবীতে একজন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে বিয়া করবি, পছন্দ হয়েছে, মায়ের কবি বা কয় টাকা লাগবে, কত কথা কেন? আমি আমার স্ত্রীরে কইছি যে তোমার কয় টাকা লাগবে বলো তো দেখি। বিয়ে ঠিকঠাক হওয়ার পরে আমি একদিন জিজ্ঞাসা করছিলাম যে তোমার কয় টাকা হলে তুমি শান্তি পাবা? তুমি যা দিবা তাই আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আর এখন বড় লোকই বাবু, 2 লাখ টাকা, টাকা তো দেওয়া লাগে না। কথা কেন? খালি লেখায় কি, লেখায় সার। আর ওই বউগুলো এসে ডাক দিয়ে কয়, হ্যাঁ দেখিছি আর ভাত খামই না। কথা কয় না কে? কথা কয় না কে? আরে 10 লাখ টাকা যদি মানুষ মাংনা খায়, ওকে আর ভাত খাবে? কথা কয় না কে? ভাত খাবে? এই জন্য এই বর্তমান সমাজে তালাকের ফিতনাটা বেশি হয়। কথা কয় না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, হযরত আবু বকর যখন ওই মহিলাটিকে জিজ্ঞাসা করলেন, মা গো আপনার স্বামী কি আপনার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করছে? ডাক দিয়ে কই, হুজুর আল্লাহর কসম করে বলি, আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হইছি, আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কথা বলে না। এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তোমার দাদা দাদি কি জিন্দা আছে? হ্যাঁ, পাশের ঘরে আছে। পাশের ঘরে যায় দেখে বুড়া আর বুড়ি, মা আর বাবা ডুকরে ডুকরে কান্দে। আবু বকরকে দেখার পরে, ও আবু বকর নবীর সাহাবী, ও নবীর সাহাবী, আমার সন্তান কি এমন খারাপ আমল করছে যার কারণে আল্লাহ তাআলা এই হালত আমার সন্তানের দিকে দেখায় দিছে? আবু বকর বলো তো দেখি, সন্তান যত খারাপ হোক না কেন, সন্তান লুচ্চা হোক, গুন্ডা হোক, চোর হোক, বদমাইশ হোক, ওই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে কেউ যদি মারে, কেউ যদি আগুনের ভিতরে ফেলায়া দেয়, কোনো মা বাবা সহ্য করতে পারবে না। আবু বকর, আমরা মা বাবা কেমন করে সহ্য করি? আমার সন্তানের ওই খাটের উপরে সাপ আল্লাহর নামের জিকির করতেছি। আরে হযরত আবু বকর ডাক দিয়ে, আপনার সন্তান যদি আপনার কাছে কোনোদিন কোনো খারাপ কথা বাতায়, ওঠা বসায়, যদি আপনি দিল থেকে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আপনি মাফ করিয়ে দিবেন। কারণ মা, ও বাবা, মা আর বাবা যদি সন্তানরে মাফ করে, সন্তান কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে। বর্তমান সমাজের ভিতরে অনেক সন্তান আছে যে মা বাবার ডাক দেয়, আই পুরি যা ঘর থেকে, কথা কেন? অনেক যুবক আছে, অনেক মুরব্বী আছেন যে মা বাপরে বুড়া কইরা গালি দেয়, মা বাপরে বুড়ি কইরা গালি দেয়। বৃদ্ধ মা বাপ, বয়স্ক মানুষ, তাদেরকে খানা না দিয়া ভিন্ন করে খাইতে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, তোমার আমার চলা ফিরা, উঠা বসায় যদি মা আর বাবা তাকুল্লাহুমা উফ, এই জায়গায় একটা শব্দ খালি প্রকাশ করবা, আল্লাহর কসম, এই জায়গায় যত লোক আছেন, যত মুরব্বী আছেন, যত ওলামা, তলাবা, আলিয়া, কওমি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, যত ঘরোয়ার মানুষ আছেন, আমার হাতে এটা আছে কি? জোরে বলেন কি? আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছি, এই জায়গায় অনেক মুরব্বী আছেন, আলেমদের কাছে দোয়া চাও। অনেক যুবক আছে, আলেমদের কাছে দোয়া চাও। হুজুর আমার চাকরি লাগবে, দোয়া করেন। হুজুর আমার ব্যবসা লাগবে, দোয়া করেন। হুজুর আমার লেখাপড়ার ভিতরে পাস দরকার, দোয়া করেন। আলেমদের দোয়া কবুল হয়। আলেমদের দোয়ার আগে 2 জন ব্যক্তির দোয়া কবুল হয়। একজন হইল মা, আর একজন হইল বাবা। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মা আর বাবা আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া খালি হাতে ফেরত দিতে দেরি করবে না। তোর কি দরকার? টাকা দরকার, পয়সা দরকার, পীরগঞ্জে এমপি হবেন, মন্ত্রী হবেন, ডাক্তার হবেন, শিল্পপতি হবেন, আজকেই বাড়িতে যাবেন, জনম দুঃখিনী মার বাবাকে দিয়ে বলবেন, মা আল্লাহর কাছে দোয়া কর, আমার এই জিনিসটা দরকার। আল্লাহর কসম, মা আর বাবা দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ খালি হাতে ফেরত দিবে না। মা বাবা দোয়া করলে ওই দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করায় নেয়। সুবহানাল্লাহ বলবেন না? মা আর বাবা আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করলে ওই দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করে। আজকে কোন যুবক
তুমি মারে কষ্ট দিস। কোন মুরব্বী আপনি মারে কষ্ট দিছেন? ওই মায়ের চাইতে আপন কেউ নাই, ওই বাবার চাইতে আপন কেউ নাই। ওই মা বাবা আপনার আমার ওঠা বসায় চলাফেরায় যদি এক জাররা পরিমাণ কষ্ট পেয়ে থাকে, দুনিয়া আপনার বরবাদ, আখিরাত আপনার বরবাদ। কোনোদিন আপনি সফলতা অর্জন করতে পারবে? আল্লাহর নবীর একজন সাহাবী নাম হইতেছে হযরত আলকামা। কথা বলেন কি কামা? জোরে বলেন কি কামা? আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছিলেন। আলকামার বিবি নবীজির দরবারে খবর দিয়েছেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলকামার বাড়িতে আইছে। আয়েশা দেখে আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আলকামার মা কই? নবী যাইয়া দেখে আলকামার মা ডুকরে ডুকরে কাঁদতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, ও মা, তোমার সন্তান যদি তোমার কাছে কোনোদিন কোনো খারাপ কাজ করে থাকে, যাতে তুমি কষ্ট পাইছো, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। আলকামার মা কিছুই বলে না। আলকামার মা মাটি চাপড়ায় ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী আলকামার সামনে যখন আইছে, আলকামা কথা বলতে পারে না, বারবার নবীজিকে হাত ধইরা ডাকে। আল্লাহর নবী যে চিত্রখানা দেখিয়া আমার নবীজিও ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, ও নবী, ও নবী, আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল রে, আমার আলকামার এত কষ্ট আমি নবী কি সহ্য করতে পারবো? জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, করার কিছু নাই গো নবীজি, আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খায় গেছে। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, পীরগঞ্জের যুবক বন্ধু, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, যুবতী বোন আমার, আবার কোন দিন আসিবা না আসি, মোবাইল থাকলে কথাগুলো রেকর্ড করে নিবেন। আমি চলে যাওয়ার পরে রাত্রিবেলা যখন ঘুমাইতে যাবেন, এই বয়ানটি আপনি বালিশের মাঝে লাগায় লাগায় শুনবেন। হেদায়েতের মালিক কোনো বক্তা নয়, হেদায়েতের মালিক কোনো পীর নয়, হেদায়েতের মালিক কোনো ইমাম মসজিদ মাদ্রাসার হুজুর নয়। হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। কিন্তু ভাইরে, কখন কার কথায় আল্লাহ তাআলা কাকে হেদায়েত দিবে, এইটা আমার আল্লাহ ছাড়া কেউ কোনদিন কিন্তু বলতে পারে না। এ মুসলমান বাবাজি, আল্লাহর নবী ডাক দিয়ে কই, ও জিবরাইল, কথাটি বুঝলাম না। ডাক দিয়ে কই, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা সব কিছু করতো গো নবীজি, কিন্তু আপনার আলকামা বিয়ের পরে মায়ের কথা ভালো মতন শুনতো না। ভাইজান, আল্লাহর নবী এই কথা শুনিয়া ডাক দিয়ে কই, সাহাবীরা রে, কই কই আলকামার মা কই, জলদি করে আলকামার মাকে ডাকো। এ বন্ধু, আলকামার মা ঘরের ভিতরে ডুকরি ডুকরি কাঁদতেছে। আল্লাহর নবী দ্বিতীয়বার আবার যাইয়া আলকামার মায়ের সামনে দাঁড়াইছে। ডাক দিয়ে কই, আলকামার মা, তুমি যদি আলকামারে মাফ না করো, আমার আল্লাহ আলকামারে মাফ করবে না। কারণ আপনার আলকামা, আমার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। এ বন্ধু, আলকামার মা কোনো কথা বলতেছে না। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমরা জলদি করে খড়ি আনো, আগুন জ্বালায় দাও। আলকামার মা যদি আলকামারে মাফ না করে, আমি নবীজি নিজ হাতে আমার আলকামারে আগুনের ভিতরে নিক্ষেপ করব। কারণ আমি নবীজি চাই না আমার আলকামা জাহান্নামের আগুনে জ্বলবে। না 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 না, আমি নবীজি চাই না। এই কথা যখন বলছে, আলকামার মা ডাক দিয়ে কই, নবী গো, আমার সন্তান আলকামা, আপনি কেন আমার সন্তানকে আগুনে জ্বালাইবেন? ডাক দিয়ে কই, মা, ও মা, ও মা, আমি নবী, আমার উম্মত জাহান্নামে জ্বলবে, আমি কি সহ্য করতে পারি? মা জননী ডাক দিয়ে কই, মুহাম্মদ,
আচ্ছা কোন মা কি পারেনি? সন্তান যত মুসিবতের মধ্যে পড়ুক, সন্তান যতই বিপদের মধ্যে পড়ুক, কোন মা কি পারেনি সন্তানের কষ্ট দেখিয়া ঠিক থাকতে? ও গো নবীজি, আমি মা অন্তরের ভিতরে হয়তো বা কষ্ট পাইছি, কারণ হইল যে সন্তানকে আমি মা 10 মাস 10 দিন পেটের ভিতরে ধারণ করছি। ও নবীজি, যে সন্তানের জন্য আমি মা কত কষ্ট করছি, যে সন্তানের জন্য আমি মা মানুষের বাড়িতে বাড়িতে জিয়ার কাজ করছি, কিন্তু নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান বড় হওয়ার পরে, বিবাহ করার পর আজকে আমি মার কথাকে শোনে না, আমি মার কথা শোনে না। আজকে কোন যুবক তুমি বিবাহর পর আজকে তুমি বয়ের কথা শুনিয়া মাকে তুমি ভিন্ন করিয়া দিছ, বাপরে তুমি ভিন্ন করিয়া দিছ। তুমি জানো নি তোমার মা আর তোমার বাবা তোমার উপরে নারাজ হইয়া গেছে। এখনো বাড়িতে যা, বাড়িতে যাই আমার কাছে দোয়া চা, বাবার কাছে মাপ চারে যুবক। তুই যদি মাপ না চাস, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। তুই কোনদিন আল্লাহর আদালতে তুই জান্নাতে যাইতে পারবি না, তুই মুক্তি পাবি না, আল্লাহ তোরে জাহান্নামে দিয়ে দেবে। ও বন্ধু, দেখেন তো বাজান, মায়ের চাইতে আপনার কেউ নাই রে বন্ধু। মা 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 এমন একটা দামি জিনিস, এই মার চাইতে আপন কেউ নাই, বাবার চাইতে আপন কেউ নাই। বন্ধু, এই জগতে যেই সন্তানের মা আছে, যেই সন্তানের বাবা আছে, এই সন্তানগুলো জানে না মা বাবা কত দামি সম্পদ। কিন্তু মনে করি আর রাখবি, মা যারা আছে ওর মতন সুখী আর কেউ নেই রে বাবা। মা যার নাই রে, বাপ যার নাই রে, ওর মতন দুঃখী, ওর মতন এতিম আর কেউ নাই রে বাবা। এ যুবক, তুই কোন মায়ের কষ্ট দিস রে যুবক? ওই মার যতই কষ্ট হোক না কেন, মা কিন্তু সন্তানকে কোনোদিন ফেলে দেয় না বাজান রে। ওই সিলেট বিভাগের একটা ঘটনা আমি তোমাদেরকে বলে যাই। সিলেট বিভাগের ভিতরে একজন মা গর্ভবতী নারী, বাচ্চা হবে, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে, কিন্তু ভাই গো, ডাক্তার বলছে নরমালি বাচ্চা হবে, কিন্তু দিন পেরিয়ে যায়, বাচ্চা তো কোনো দিক থেকে হতে চায় না। হসপিটালে ভর্তি করছে, ভর্তি করার পর ডাক্তার ইসিজি করার পরে, ডাক্তার ফটোগ্রাফি করার পরে ডাক্তার বলছে বাচ্চা এমন পর্যায়ে চলে গেছে যে কোনো একজনকে বাঁচাইতে হবে, অথবা গাছ বাঁচাইবেন, অথবা ফল বাঁচাইবেন, অথবা ফল বাঁচাইবেন, অথবা গাছ বাঁচাইবেন। এ বন্ধু, পরিবারের সমস্ত মানুষগুলোকে ডাকছে, স্বামী স্ত্রী দুনো পরিবারের মানুষগুলোকে ডাকছে, ডাক দিয়ে কই বাবা গো, আচ্ছা বলো তো দেখি তোমরা কাকে নিবা, গাছ নিবা না ফল নিবা? দুই ফ্যামিলির লোক একত্রিত হইয়া ডাক দিয়ে কই আমরা গাছ নিব। বেঁচে থাকলি ওই গাছের ভিতরে আবার কত ফল ধরবে ভাইজান। যারা বাজাননি ক্লিনিকের ভিতরে যারা অপারেশন করতে যান, যারা বাচ্চা সিজার করতে যান রে বাবা, তাদের কিন্তু একটা বনসই দিতে হয়। এ বন্ধু, এইবারে মা পাশের ঘর থেকে ডাক্তারকে ডাক দিয়ে কই ডাক্তার সাহেব, আচ্ছা বলেন তো দেখি কি রেজাল্ট আসলো, বলেন না। ডাক দিয়ে কই তোমার ফ্যামিলির লোকেরা বলেছে তোমার বাচ্চা মরলে মরবে, তুমি মা মারা যাবে না। ডাক্তারের দুই হাতটা ধরিয়া ডাক দিয়ে কই ডাক্তার সাহেব, মরলে আমি মরব, আমার কলিজার টুকরা সন্তান কি আমি মরতে দেব না? ও ডাক্তার, যে সন্তানের জন্য আমি মা 10 মাস 10 দিন আমি মা ভালো মতন খাইতে পারি নাই, ভালো মতন ঘুমাইতে পারি নাই, আমি মা যে সন্তানের জন্য আমি মা কোনো দিন আমি ভালো মতন থাকতে পারি নাই। ও ডাক্তার সাহেব, আমি মা বলতেছি, বললে আমি মা মরব,
আমি আমার সন্তানকে মেরে ফেলতে দেব না। আজকে কোন যুবক ভাইরি তুই ওই মারে কষ্ট দিতেছ রে ভাইয়া? আজকে কোন মুরব্বী বাবা আপনি ওই মারে কষ্ট দিচ্ছেন রে বাবা? আবু বকর সাহাবী ডাক দিয়ে কই বাবা গো, আচ্ছা বলো তো দেখি বাবা, কোন মা কোন বাবা কি পারে সন্তানের বিপদে চুপ করিয়া থাকতে? কই না 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 না, কই ডাক দিয়ে কই বাবা গো, আমরা মা আর বাবা দুজন দোয়া করতেছি, আল্লাহ যদি আমাদের কোনো কথায়, আমার সন্তানের যদি কোনো আচরণে আমরা মা আর বাবা কষ্ট পেয়ে থাকি, আল্লাহ যাতে আমার সন্তানকে মাফ করিয়া দেয়। হে কলিজার টুকরা যুবক ভাইরা, এইবারে আবু বকর সাহাবী চলে এসেছে ওই মৃত ব্যক্তির কাছে। বাদান্ডি মৃত ব্যক্তির কাছে আইসা ডাক দিয়ে কই সরপরে, আমি কোনো কিছু পাইতেছি না, কোনো কিছু বুঝলাম না, এইবার বলো না এই ব্যক্তি কি এমন গুনার কাজ করছে? ডাক দিয়ে কই তুমি তো নবীর সাহাবী, তুমি আসমানের মালিক আল্লাহরে জিজ্ঞাসা করো। এ বন্ধু হযরত আবু বকর শাহাদত আঙ্গুলি উচ্চ করিয়া আল্লাহকে ডাক দিয়ে কই আল্লাহ, তোমার এই গোলাম, তোমার এই বান্দা কি এমন গুনাহ করছে যে গুনাহ করার কারণে এই জায়গায় আযাবের ফেরেশতা পাঠায়া দিছ? আল্লাহ তাআলা আসমানের উপরে পবিত্র কোরআনুল কারীমের আয়াত দিছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হযরত আবু বকর ডাক দিয়ে কই সরপরি কিছুই বুঝতে পারি নাই। এইবারে সর্প ডাক দিয়ে কই আবু বকর আবারও তুমি জিজ্ঞাসা করো। আবারও একই আয়াত যখন আছে, আবু বকর ডাক দিয়ে কই সর্পরে বুঝতে পেরেছি এই ব্যক্তির জিন্দেগির কোনো না কোনো দিন নামাজ কাদা করছে। আজকে এই ময়দানে আসার সময় কোন মুরব্বী বাবা, কোন যুবক ভাইরা ওই পুকুর পাড়ের ধার দিয়ে এসেছেন, ওই বাজারের ধার দিয়ে এসেছেন, ওই কবরস্থানের পাশ দিয়ে এসেছেন, জানি না কার জানি কলিজার টুকরা মা নাই, কার জানি কলিজার টুকরা বাবা নাই, কার মা জানি ওই কবরে জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবা জানি ওই কবরে জাহান্নামের আগুনে জ্বলে। আজকে তুই আমি যুবক, আজকে এই দুনিয়ায় আইসা ওই মারে ভুলিয়ে গেছি, বাপরে ভুলিয়ে গেছি। এ পীরগঞ্জের বাবারা, যুবক ভাইরা রে, এ বন্ধু, এই রাত্রি বেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, প্রধানমন্ত্রীর দরজা বন্ধ, আইনমন্ত্রীর দরজা বন্ধ, স্বরাষ্ট্রমন্ত্রীর দরজা বন্ধ, এই বাংলার সহ বিশ্বের জমিনের সমস্ত বাড়ি ঘরের দরজা বন্ধ, একমাত্র আল্লাহ পাকের গুনাহ মাফের দোকান খোলা। আজকে এই রাত্রি বেলা মা বাবার জন্য সন্তান হইয়া কোন কোন সন্তান দোয়া করতে রাজি? দুই হাত উঠিয়া আল্লাহর কোরআনকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে নজর নাই, দিল নরম করে দিবেন। এইবারে বাদান কোন দিকে নজর নাই? আজকে তুমি আমি কোন মাইরে ভুলে আসি? ও বাদান, 2টা মিনিটের ভিতরে আমি আমার কথার এটি টানবো। বাদান রে, একদিন তুই আর আমি ছোট্ট ছিলাম, তুমি আর আমি ছোট্ট ছিলাম ভাইজান, মা আর বাবা ফজরের নামাজ পড়ার জন্য ওযু করছে, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। মা জননী ওই দিন ফজরের নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। এইরকম করিয়া মা জননী তোমার আমার জন্য কত ওয়াক্ত নামাজ কাজা করছে। ওলামা হযরত এই জায়গায় আছে রে বন্ধু, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আজকে এই জানি না, আজকে পীরগঞ্জের মাটিতে, এই খালাস পীরের মাটিতে কার মা জানি ওই কবরে জাহান্নামের আগুনে
জ্বলতাছে। আজকে কোন যুবক কোন মুরব্বী তুমি মারে ভুলে আছো, যেই মায়ের চাইতে আপন কেউ নাই, যেই বাবার চাইতে আপন কেউ নাই, যেই মা যেই বাবা তোরে আমারে মানুষ করার জন্য কোনোদিন সুদকে সুদ বলিয়া গণ্য করে নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করে নাই, ঘুষকে ঘুষ বলিয়া গণ্য করে নাই, যেই মা জননী তোমার আমার জন্য মানুষের বাড়িতে কাজ করছে। আরে যুবক, আজকে ওই মা নাই, আজকে ওই বাবা নাই, দুইটা হাত উঁচু করিয়া আল্লাহকে বলেন না আল্লাহ, ডাক দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। মা বাবার কবরে আযাবকে মাফ করিয়া দেন, বলেন না আমিন। হে মুসলমান বাবাজি, দেখেন না বাদান, কার মায়ের কবরদানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবরদানি জাহান্নামের আগুনে জ্বলে। এইবারই আবু বকর ডাক দিয়ে কই সরপ, সমস্যা যেহেতু হয়েছে সমাধান আসেনি, ডাক দিয়ে কই আবু বকর, এই ব্যক্তির যদি কোনো ছেলে সন্তান অথবা কন্যা সন্তান থাকে, ও আবু বকর আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে বলেন। বাবাজি, আজকে আপনি কোরআন পড়তে পারেন না, জানি না কে গো কোরআন পড়তে জানেন না, নিজের সন্তানকে কোরআন পড়াইতে পারেন নাই, কিন্তু বন্ধু বাড়ির কাছে মাদ্রাসা, এতিম সন্তানরা কোরআন পড়ে। এই এতিম সন্তানের ওসিলায় আল্লাহ তাআলা আপনার আমার পিতামাতার কবরে আযাব মাফ করে দিবে।